ভালো করে শুনো রে মা, দুনিয়াতে কখন আমার হায়াত শেষ হবে জানা নাই, কিন্তু দুনিয়াতে যতদিন বাঁচবো কিছুদিন পুত্র বধূর টেনশনে পড়িয়া জীবন শেষ করব, কিছুদিন সন্তানকে মানুষ করার জন্য কান্না, কিছুদিন সন্তান অপরাধ করলে মা বাবা অপমানিত হইয়া জেল হাজতে পর্যন্ত চলিয়া যায়। তাহলে বোঝা গেল দুনিয়াতে শান্তির জায়গা না, একমাত্র শান্তির জায়গা হলো আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। শান্তির দরবার, শান্তির জায়গা একমাত্র আমার আল্লাহ। ও মা ও বোনেরা, আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করে নিয়ে যান রে মা। জারির ইবনে আব্দুল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে এক বিছানায় ঘুমায়। আল্লাহ রসুল ঘুম থেকে উঠিয়া পূর্ণিমার চাঁদ দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে শাবান মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 17 তারিখ শাবানের লাইলাতুল বরাত, যেটাকে বলি আমরা লাইলাতুল বরাত বা শবে বরাত শেষ করে শাবানের 17 তারিখ জুমাবার শুক্রবার জুমার নামাজের পূর্বে নবীজির সুন্নাত তরিকায় গুনাহ মাফের মজলিস, হেদায়েতের মজলিস, জান্নাতের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা, জান্নাতের আকাঙ্ক্ষায় বসেছি, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে। যে আল্লাহ পাক আমাদেরকে এই হিদায়াতমূলক মজলিসে কবুল ও মঞ্জুর করেছেন, সে রবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আপনারা সবাই পড়েছেন রজব এবং শাবানে যে দোয়া, আমাদের থেকে আপনাদের এই দোয়ার প্রতি আমল অনেক অনেক গুণ বেশি। আপনারা অনেক আমল করেছেন, এখনো করতেছেন। এই আমল বিশেষ করে রজব এবং শাবানে আল্লাহর পয়গম্বর তিনি এই আমল করতেন এবং উম্মাদকে এই আমলের জন্য উৎসাহ দিতেন, উম্মাতের প্রতি তাগিদ প্রদান করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেটি হলো আমরা সকলে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল এই দোয়া পড়ে উম্মতকে কি বোঝাতে চান? বোঝাতে চান আল্লাহ যেন আমাকে আমার নিজের আমলকে আমি যেন রোজা অবস্থায় আমার মালিকের দরবারে রমাজানে পৌঁছাইতে পারি। আমার আমল নামা যেন রবের দরবারে যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, দোয়া অবস্থায় থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সর্বাধিক ইস্তেগফার, তওবা, নামাজ এবং রোজা অবস্থায় বেশিটা রাসূলকে পেরেশানি দেখে আম্মা যে আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই রমাজান আসার পূর্বে এতটা পেরেশান হয়ে পড়েছেন, এতটা ব্যস্ত হয়ে পড়েছেন? আপনি কেন লাগাতার রোজা শাবানে আপনি রাখতেছেন, কারণ কি? নবীজি তখন একটি সুসংবাদ দিয়েছিলেন, সেটি হলো, হে আয়েশা, আমার উম্মতের 11 মাসের সমস্ত ইবাদত এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমি চাই আমার রবের সম্মুখে যখন আমার সমস্ত আমলকে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায়
আমি রবের সম্মুখে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং 11টি মাসের ইবাদত আমলনামা ফেরেশতা মণ্ডলী এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করেন। যদি সে ব্যক্তি বেশি ইস্তেগফারকারী হয়, সে ব্যক্তি যদি রোজাদার হয়, তাহলে নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিটাকেই রোজাদারের ফজিলত দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرها زملة الموت رحمة عالم বিশ্ব মানবতার মুক্তির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা স্মরণ করতে করতে যদি তোমার মৃত্যু হয়, তোমার জবান আল্লাহ পাক পবিত্র বানায়া তাওহীদের বাণী কালিমা উচ্চারণ করাইয়া আল্লাহ পাকের মাহবুব মাহবুবা করে কবরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, হাদিস শরীফের ভিতরে আছে, নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু হবে একটা তোহফা, মানে হাদিয়া। ইমানদারের কোনো কষ্ট হবে না, ইমানদারের কোনো কষ্ট দুঃখ হবে না। ছোট বাচ্চা মায়ের দুধ পান করতে করতে মায়ের কোলে যেরকম ঘুমিয়ে যায়, রাসূল বলেন আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা বান্দি হবে তারা ওই রকম মৃত্যুর বিছানায় কখন আল্লাহর কাছে চলে গেল দুনিয়ার কোনো মানুষ টের পাবে না। হাদিসের ভিতরে রাসূল বলেছেন করিবুল মাউত, মৃত্যু যখন একেবারে নিকটবর্তী হয়, একদল ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির কাছে হাজির হয়ে যায়। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলেন, হে হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ পাক তোমাকে আমার মাধ্যমে সুসংবাদ দান করে দিয়েছেন। বান্দা, তুমি শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ ফজিলত জেনে আমল করেছিলা, তুমি আল্লাহ পাকের জিকির হাঁটতে চলতে বসতে ঘুমানোর সময় রবের প্রশংসায় লিপ্ত ছিলা। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছেন, তোমার জবান দিয়ে তাওহীদের বাণী কালিমা পড়াইয়া তোমাকে রবের কাছে যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা সেই আল্লাহর কাছে রোজা অবস্থায়, ইস্তেগফার অবস্থায় যেতে চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার মা বোনেরা, যেহেতু সময় সংক্ষেপ, দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব হবে না জুমার দিন, তবে এতটুকু কথা বলে যাই, ইয়াদ রাখি, নবীজি রহমাতে আলম হওয়ার পরেও আল্লাহ রসুল তিনি বলেন, হে আয়েশা, আমি কেন বা কান্না করব না, কেন বা রোজা রাখবো না? কারণ আমার উম্মাতের আমল
আমার আমল 11 মাসের আমল এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হবে। আমি রোজা থাকা অবস্থায় আমি আমার রবের সাথে মোলাকাত করতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যারা শবে বরাতে রোজা রেখেছেন, যারা রমজানে রোজা রাখবেন বিদায় রমজানের গুরুত্ব জানার জন্যই শবে বরাতের রোজা। কিন্তু শবে বরাতের রোজা যদি কোনো ব্যক্তি না রাখতে পারেন, ইচ্ছাকৃত ভাবেও যদি ছেড়ে দেন, কোনো গুনাহ হবে না। তবে উম্মতের মধ্যে যারা এই রোজাকে গুরুত্ব সহকারে রাখবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে স্পেশাল দস্তারখানায় খানা প্রদান করবেন। হাদিস শরীফের ভিতরে আছে, যারা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় না আর যারা দাঁড়ায়, তাদের উদাহরণ হলো, একজন যাবেন আপনা থেকে আপনা সাহাবীর সাথে জান্নাতের ভিতরে থাকবেন, আর একজন নবীজির সাথে আবু বকরের সাথে জান্নাতে একই জায়গায় থাকবেন। ব্যবধান আছে না নাই? সুতরাং তাহাজ্জুদ যারা পড়ে আর যারা পড়ে না, তাদের উদাহরণ হলো ওই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঘুম পাড়ায় দিবেন, আর আবু বকরের সঙ্গের সাথী নবীজির সাথী বানায়া জান্নাতের স্পেশাল মেহমান হিসেবে কবুল করবেন। আমার মা বোনেরা, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল হাশরের 19 নং আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হইও না, তাদের মতো হইয়া দুনিয়া থেকে রওনা দিও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। রোজা না রাখলে আল্লাহকে ভুলে গিয়ে দুশমনের দলভুক্ত হয়। শাবান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, নবীজি কি শিক্ষা প্রদান করলেন, এ বিষয়ে কোনো খবর নাই। বেনামাজি আর মুনাফিকের দল, মুশরিক আর বেঈমান ফুজ্জারের দল, ফাসিকিনদের দল রমজানের কোনো গুরুত্ব বুঝে না। এজন্য রমজান আসলে সুস্থ মানুষ দোকানের সামনে কাপড় এবং নিজের স্ত্রীর কাপড় অথবা পলিথিন টানাইয়া খানা খায়। তার মানে আল্লাহকে ভয় করে না, কিন্তু যাদেরকে ভয় করে তারা হলো তার বন্ধু। বন্ধুকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না, এমন নাফরমান আছে না নাই বলেন? আমার মা বোনেরা, আল্লাহ বলেন তাদের মতো হইও না যারা শাবানের ফজিলাত জেনে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাই। এই সকল বদ্দিনদের মতো তোমরা হয়ে যেও না। এদেরকে বলা হয় ফুজ্জার, পাপাচার, এদেরকে বলা হবে বদকার, এদেরকে বলা হবে আল্লাহ পাকের দুশমন। তাদের মতো হয়ে কবরের দিকে রওনা হইও না। আল্লাহ সে কথাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো তোমরা হয়ে কবরে যেও না। ফাআনসাহুম, যারা নিজেকে ভুলে গিয়েছিল। কারণ আমাকে আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কত মায়া, কত মায়া, কত মোহাব্বত দিয়ে আমাকে আর আপনাদেরকে বানিয়েছেন। কিন্তু সব মোহাব্বত রেখে আমার রবের ডাকে একদিন চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ডান পাশে
আমার বাম পাশে আমার সন্তান, আমার স্বামী কান্না করবে কিন্তু দুনিয়াতে রাখতে পারবে না। সব কান্না আমি দেখব, কান্নার আওয়াজ নিজের কানে শুনবো কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ বলবেন, যেহেতু তুমি যার ডাকে কবরের দিকে রওনা করবা, ওই আল্লাহকে ভুলিয়া, বন্ধুর কথায় আল্লাহকে ভুলিয়া যেও না। ওই বন্ধুর কথা শুনিয়া তুমি তোমার রবের কলিজার কুদরতি কলিজায় আঘাত দিও না। ওই আল্লাহকে ভুলিয়া নিজের সন্তান স্ত্রীর কথাকে প্রাধান্য দিও না। যদি প্রাধান্য দিয়া কবরে যাও, আল্লাহ বলবেন, উলাইকা আসহাবুন নার, তার ঠিকানা হবে জাহান্নামের আগুন। এমন আগুন, ওই আগুন নিবানোর ক্ষমতা কাহারও নাই। ওই আগুন নিবানোর ক্ষমতা কি কাহারও আছে বলেন? নাই। আল্লাহ বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা নিজেকে শুধু বলো না, আল্লাহকে বলেছো, বিষয়টা এমন না। নিজেরা আত্মবোলা হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে আত্মবোলা করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন এরাই হলো অবাধ্য, এরাই হলো আমি আল্লাহ পাকের দুশমন। আমি ডান দিকে যেতে বলেছি, ডান দিকে যায় নাই, বাম দিকে চলেছিল। আমি যা বলেছি তার উল্টা করেছে। এই রকম অবাধ্য বান্দার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমার সাথে বান্দার কোনো সম্পর্ক আজকে হবে না। আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক না হয়, বলুন তো পরিস্থিতিটা কত ভয়ঙ্কর হবে। নিজের স্ত্রী স্বামীর কথা না শুনলে ওই স্ত্রীকে স্বামী কখনোই রাখতে চায় না। বলে, তোমরা তো আমার সঙ্গে রাখার জন্য রিকোয়েস্ট করতেছো, কিন্তু যে থাকবে সেই তো আমার কথা শুনে না। কথা যেহেতু শুনে না, তাহলে আপনারা বলুন তো ওই স্ত্রীকে ওই স্বামী কি একদিনের জন্য রাখতে চাবে? না, কখনোই চাবে না। আল্লাহ বলেন, আমার অবাধ্য বান্দা যারা বদ্দিন, যারা ফুজ্জার, তাদের সাথে আমারও কোনো সম্পর্ক দুনিয়াতেও নাই, মৃত্যুর পরেও নাই, আখিরাতেও তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দেন, বান্দা লা ইয়াস্তাবি আসহাবুন নার। ও বান্দা, ভালো করে শুনো, দিলের কান লাগায় শুনো। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন সমান হবে না। জান্নাতীদের স্থান হবে নবীজির, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধু হয়ে যাবে। আর জাহান্নামীদের হালাত এমন কঠিন হবে, তাদের পরিচয় আল্লাহর রাসূল দিবেন না, তাদের সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক নাই। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন, জান্নাতি আর জাহান্নামী কোনদিন সমান না। এরা দুইজন কোনদিন সমান হতে পারে না। উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতীর মেহমান আমার কাছে এত দামি, এতটা দামি হবে, জান্নাতে যাওয়ার আগে
একজন দুনিয়াতে এতটা কষ্টের ভিতরে জীবন যাপন করেছিল, অসুস্থ অবস্থায় 40 বছর বিছানায় শুইয়া তায়াম্মুম করে নামাজ পড়েছিল, আর ভিক্ষা করিয়া মানুষের কাছ থেকে 1 টাকা 2 টাকা কিছু চাউল কিছু ডাউল ফেতরার টাকা নিজে ইনকাম করে চলেছিল। এমন দুর্বল ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার পূর্বে বলবেন, তোমাকে দুনিয়াতে কি কোনো কষ্ট দেওয়া হয়েছিল নাকি? ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায়ের পর বলবে, না না, দুনিয়াতে আমরা কোনো কষ্টের ভিতরে ছিলাম না, আল্লাহ আমাকে দুনিয়ায় যথেষ্ট ভালো রেখেছিল। এই কথা বলে আল্লাহর সামনে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবে। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে। কোন ব্যক্তি? উদাহরণস্বরূপ যে দুনিয়াতে জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছিল আর 40 বছর বিছানায় শুইয়া তায়াম্মুম করে নামাজ পড়েছিল, এমন দুর্বল ব্যক্তিকে প্রশ্ন করা হবে, দুনিয়াতে কি তুমি কোনো কষ্টের ভিতরে ছিলা? বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, না আল্লাহ, আমি দুনিয়ায় যথেষ্ট তোমার নিয়ামত ভক্ষণ করেছিলাম, আমার কোনো কষ্ট হয়েছিল না, আলহামদুলিল্লাহ পড়েন। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, গোলাম, যেহেতু আজকে আমার সম্মুখে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আজকে আমি আল্লাহ পাক আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কারণ দুনিয়াতে তোমাকে এত কষ্ট এত দুঃখের ভিতরে ফেলে আমি পরীক্ষা করেছিলাম, তুমি কোন পরীক্ষায় ফেল করো নাই। আজকে আমি রব, আমি আল্লাহর সামনে আজকেও তুমি প্রশংসা করলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোমার কোনো হিসাব নেব না, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। এজন্য দুনিয়াতে কষ্ট হলে শুকরিয়া আদায় করব কার? কার শুকরিয়া আদায় করব? আল্লাহর। সুতরাং সেই আল্লাহর কোরআন হলো এই কাঠাদুরো পূর্বপাড়া এই মাদ্রাসায়, আল্লাহর কোরআনের মাদ্রাসা, এখানে কোরআনের তালিম দেওয়া হয়। আমার ভাই হাফেজ আমিনুর রহমান কত সুন্দর জীবন, খায়রুল ইসলাম তার জীবন কত সুন্দর। মানুষ হিসেবে ভুল হতেই পারে, থাকতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু তার মা বাবা কত শ্রেষ্ঠ মা বাবা, যার মা বাবার সন্তানের পিছনে দাঁড়িয়ে এই এলাকার সমস্ত যুবক, বৃদ্ধ বৃদ্ধা, এই কিশোর যুবক, মাসুম বাচ্চা থেকে শুরু করে সকলেই আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে এবং আল্লাহর কোরআনের মাহফিলে বয়ান শ্রবণ করে, তাদের পিছনে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেন, এরকম একজন হাফেজে কোরআন 10 জন একেবারে অবধারিত ওয়াজিব, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, আল্লাহ একজন হাফেজে কোরআনকে সুপারিশ করার পাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন মনে করেন হুজুর মাদ্রাসায় দিয়েছি, মনে হয় ঠকে গিয়েছি। এই কথা যদি কোনো ব্যক্তির ভিতরে, অন্তরের ভিতরে থাকে, আল্লাহর কসম একবার, দুইবার, তিনবার করে বললাম, আপনার নিয়তের ভিতরে ভেজাল, আপনার সন্তান দ্বারা আপনার কোনো উপকার হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে, আলেমে দ্বীনকে বাদশাহিত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আর বাদশা যখন তার এরকম ভাবে গোলামকে ডাক দিবে, মালিক যখন তার মুনিব যখন গোলামকে ডাক দিবে, আর গোলাম যখন মুনিবের প্রতি আকৃষ্ট হবে, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জগতে এই 2 শ্রেণীর মানুষ আনন্দিত হলে আর কোনো ভেজাল থাকে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহিত্ব দান করবেন একজন আলেমকে। সুবহানাল্লাহ। সবাই সেদিনকে কাতারে কাতারে জান্নাতের ভিতরে দাখিল হবে। আল্লাহ পাক সেই সাহেবে কোরআনকে বলবে, তুমি একটা কোরআনের আয়াত পড়ো, ইকরা কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যে কোরআন পড়েছিলে সে কোরআনের একটি আয়াত পড়ো, আর একটি আয়াত পড়ার সাথে সাথে একটি জান্নাতের স্থান তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ পড়ুন। এরকম 6666টি আয়াত যখন একজন হাফেজে কোরআন আল্লাহর সম্মুখে পাঠ করবে, আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই পাঠ করতে পারবেন। আল্লাহ বলবেন, আমি তোকে 6666 তলা বিশিষ্ট একটা জান্নাতের বিল্ডিং এর মালিক একজনকেই বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কোনদিন সমান হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ পাক তাদেরকে কোরআনের অন্য আয়াতের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বলা হয়েছে, আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে একবার যাদেরকে ঢুকাবেন তাদেরকে আর কোনোদিন বের করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হাশরের 20 নং আয়াতের ভিতরে জানিয়ে দেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। যারা জান্নাতবাসী হবে, নবী বলেন উম্মতের দল, আমার উম্মতের ভিতরে যারা জান্নাতের মেহমান হবে তারাই হবে সফল কাম। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত তাদের দিকে বাড়াইয়া দেবেন আর বলবেন, তোমাদের আমি সেই রব, যে রবের জন্য শাবান মাসে তুমি আমি আল্লাহ পাকের হুকুম পালন করেছিলা, শাবানের রাত্রে আমার কাছে মাফ চেয়েছিলা, আমার কাছে রোজা রেখেছিলা, আজকে আমি আল্লাহ তোর সঙ্গে হাজির, তোর সঙ্গে আমার কুদরতি হাত বাড়াইয়া দিলাম বান্দা, আমি আল্লাহ আজকে তোর সঙ্গে দিদার করব। ও মা, ও বোন, ভালো করে শুনো রে মা, দুনিয়াতে কখন আমার হায়াত শেষ হবে জানা নাই, কিন্তু দুনিয়াতে যতদিন বাঁচব কিছুদিন পুত্র বধূর টেনশনে পড়িয়া জীবন শেষ করব, কিছুদিন সন্তানকে মানুষ করার জন্য কান্না, কিছুদিন সন্তান অপরাধ করলে মা বাবা অপমানিত হইয়া জেল হাজতে পর্যন্ত চলিয়া যায়, তাহলে বোঝা গেল দুনিয়াতে শান্তির জায়গা না, একমাত্র শান্তির জায়গা হলো আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। শান্তির দরবার, শান্তির জায়গা একমাত্র আমার আল্লাহ। ও মা, ও বোনেরা, আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করে নিয়ে যান রে মা। জারির ইবনে আব্দুল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে এক বিছানায় ঘুমায়। আল্লাহ রসুল ঘুম থেকে উঠিয়া পূর্ণিমার চাঁদ দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন।
জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, তাহলে যে কথা বলতেছিলাম, দুনিয়াতে 60-70 বছর, 80 বছর বা 100 বছরই বাঁচেন না কেন, এই দুনিয়াতে কিছুদিন শান্তি কিছুদিন অশান্তি আছে না নাই বলেন? একমাত্র শান্তি হলো আল্লাহর দরবার, একমাত্র শান্তি হলো আল্লাহর কুদরতি চেহারা দেখার সাথে সব অশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়ুন। ও মা, ও বোনেরা, ভালো করে খেয়াল করবেন, স্মরণ রাখবেন, দুনিয়াতে যতই শান্তিতে থাকুন না কেন, দুনিয়ার শান্তি কিন্তু স্থায়ী না। মাত্র 5 বছর শান্তিতে থাকলে আরো 20 বছর পর্যন্ত অশান্তিতে কাটানো লাগে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে একই বিছানায় রাত কাটিয়েছেন, ঘুম পেড়েছেন, ঘুমিয়েছেন। হঠাৎ করে নবীজি বিছানায় নাই, নবী বিছানা থেকে আলাদা হইয়া আল্লাহর রসুল বের হইয়া গেলেন। জারির ইবনে আব্দুল্লাহ বললেন, নবী বিছানায় নাই, নবী কোথায় চলে গেলেন? টেনশনে পড়ে গেলেন। বেরিয়ে দেখেন নবী আমার আসমানের দিকে তাকাইয়া আল্লাহর রসুল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর নবীজি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জারির, ইজ নাজারা ইলাল কমারি লাইলাতাল বদর, হে জারির, তুমি কি ওই আসমানের দিকে লাইলাতুল, এই পূর্ণিমার চাঁদ যাকে লাইলাতুল বদর বলা হয়, তুমি কি এই পূর্ণিমার চাঁদ দেখেছো? হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তির চোখের পাওয়ার থাকে, যদি কোনো ব্যক্তির চোখ ভালো থাকে, কে না দেখে পারে? ও নবী, আমি তো সূর্যের দিকে তাকাই, তাও দেখতে পাই। আমি আজকে পূর্ণিমার চাঁদে আসমানের দিকে তাকাইয়া আপনার সঙ্গে আমি এই চন্দ্র নিজের চোখে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। নবী বললেন, হে জারির ইবনে আব্দুল্লাহ, তুমি যেরকম চাঁদ দেখেছো, যেরকম সূর্য দেখেছো, রাত্রে যেরকম চন্দ্র তুমি দেখলা, এটা যেমন সত্য, আমাইকুম সাতারাউনা রাব্বাকুম, সাতারাউনা রাব্বাকুম কামা সাতারাউনা হাযা। হে জারির ইবনে আব্দুল্লাহ, তুমি যেরকম আকাশের চাঁদ যেরকম দেখেছো, আমি নবীকে যেরকম দেখেছো, এই দেখাটা যেরকম সত্য, আর হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাত যখন বান্দার জন্য নির্ধারণ করা হবে, চাঁদ এবং সূর্য যেরকম তোমরা দেখো, এই দুই চোখ দিয়ে তোমরা আমার আল্লাহকেও দেখতে পারবা। ও মা, ও বোনেরা, ও যুবক, হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, আল্লাহ পাকের কাছে যখন আমাদেরকে হাজির করা হবে,
ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দাদেরকে আজকে তোমার কাছে আমি হাজির করে দিলাম। আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়াতে কত কষ্ট কত দুঃখ করেছে, আজকে তার আর কোনো কষ্ট করা লাগবে না। আমার জন্য লাইলাতুল বরাতে রোজা রেখেছিল, আমার জন্য শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করেছিল, আমার জন্য রোজা রেখেছিল, রমজানের রোজা কোনোদিন ছাড়ে নাই। আমার জন্য তারা একজন মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইয়াছিল, আমার জন্য তারা এই রকম খতম তারাবি পড়ে পড়ে কোরআনের ফজিলাত নিয়েছিল। কোরআনের ফজিলাত শুনতে গেলে বৃদ্ধ বয়সে কোরআন শুনতে পা ব্যথা হইয়া যায়, তারপরেও তারা কোরআন শুনতে গাফেল থাকে নাই। আমার বান্দাকে আমি আল্লাহ ভুলি নাই। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার বান্দার সাথে আমি আল্লাহর দিদার হইয়া যাবে। ও মা বোনেরা, ও পর্দার আলের বোনেরা, দুনিয়ার কষ্ট সহ্য করবা, কিন্তু মাওলার জান্নাতের অপেক্ষা করো গো। আল্লাহর জান্নাত তোমার আমার সামনে রয়েছে, কবরের ভিতরে জান্নাত। মাদ্রাসার মসজিদের দক্ষিণ পাশে কবরস্থান। নবী বলেন যারা নেক আমল করিয়া কবরে যাবা, আল্লাহ পাক কবরটাকে জান্নাতের সঙ্গে একটা সংযুক্ত করে দিবে। আল্লাহ বলবেন কবরটা হাসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ তোকে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আমার মা বোনেরা, সেই রবের সাথে আমরা মোলাকাত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মা বোনেরা, জান্নাতের 8টি দরজা থাকবে। যেই জান্নাতের কথা আল্লাহ বললেন, জান্নাতের দরজা হবে 8টি। কয়টি বলেন? 8টি দরজা হবে। নবী বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের ভিতরে 8টা দরজা থাকবে। আল্লাহ রাসূল বলবেন ফিহা ইউসাম্মার রায়্যান, একটা দরজা হবে রায়্যান নামক একটা দরজা। এই রায়্যান নামক দরজা দিয়ে কে প্রবেশ করবে? বেনামাজি নাকি না? বেপরদা মহিলা নাকি না? না, যারা হারাম খেয়েছিল, সুইদে কারবারে যারা জড়িত ছিল, হারাম টাকার সাথে যারা সম্পর্ক রেখেছিল, তারা কি ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে? না না। ও মা, ও বোন, নবী বলেন ওই রায়্যান নামক দরজা হলো স্পেশাল দরজা। আল্লাহু আকবার। ওই স্পেশাল দরজা দিয়ে কারা জান্নাতে যাবে? নবী বললেন ইউসাম্মার রায়্যানা, ওই রায়্যান নামক দরজা যার নাম রাখা হয়েছে রায়্যান, লা ইয়াদখুলুহু, ওই ব্যক্তিরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। বলে প্রবেশ করবে যারা, তারা কারা? নবী বলেন ইল্লাস সাইমুন, যারা রোজাদার ব্যক্তি তারা ছাড়া রায়্যান নামক দরজা দিয়ে কেউ জান্নাতে যাবে না। ও মা, ওই রায়্যান নামক দরজা দিয়ে কোন হাফেজে কোরআন যেতে পারবে না। ওই রায়্যান নামক দরজা দিয়ে কোনো আল্লাহু আকবার কোনো আলেম যাইতে পারবে না, কোনো নামাজিরা যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলবেন যারা রোজাদার, রোজাদাররা ছাড়া রায়্যান নামক দরজা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই রমজান আমাদের সামনে আসতেছে। আমরা রমজানের রোজা, শরীয়তের কোনো ওজর যদি না থাকে, তাহলে আমি আপনি রমজানের রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ নাই, ছাড়বো না। এখানে কোনো ইনশাআল্লাহ চলবে না। এতটা জরুরি, যেখানে ইনশাআল্লাহ বললে কাজটা না করতে পারলেও গুনাহ হয় না, কিন্তু নামাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ না। আমরা রাখবোই রাখবো।
রমজানের রোজা। এলাকার যুবক ভাইয়েরা, আপনাদের অনেকের স্বামী বেঁচে আছেন, সন্তান মেয়ে হোক আর ছেলে হোক বড় আছে, তাদেরকে হাতে পায়ে ধরে বললেও রয়ান নামক দরজার ফজিলত বলে তাদেরকে আপনি সম্ভব আপনার দ্বারা যদি তাদেরকে বোঝান, খবরদার আমি রোজা, তোমার আব্বা রোজা, তোমার বড় বোন রোজা, ছোট বোন রোজা, কিন্তু তুমি দামড়া ছেলে, তুমি রোজা না রেখে তোমার ভাত রান্নব দিনে, এটা আমি মা কখনো এটা করব না। তুমি খাও আর না খাও সেটা তোমার ব্যাপার, তোমার সাথে আমি জাহান্নামে যেতে চাই না। জোরে কথা ঠিক না বেঠি? সন্তানকে এরকম কড়া ভাবে যদি ভাত না রান্নার প্রতিজ্ঞা করেন, তাহলে ওই সন্তান কোনদিন আপনাকে বলবে না মা তুমি একটু গোপনে গোপনে রাইস কুকারে করা ভাত চড়াই দাও। কেউ দেখবে না, কিন্তু কেউ দেখে না, দেখে কে? কেউ শুনে না, শুনে কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্ববিষয় দর্শনকারী। ও মা বোনেরা, এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলে, ও মা, আমি এত বড় বুজুর্গ হিসেবে আমাকে সবাই মানে, সবাই আমার কাছে পানি আনতে আসে, পানি পড়তে আসে, তেল পড়তে আসে, ফুক নিতে আসে। ও মা, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে এমন কি দোয়া দিয়েছো, আমাকে আজকে গোটা পৃথিবীর মানুষ আমার জন্য পাগল, আমার জন্য কি পাগল। ও মা, তুমি এমন কি আমল করেছো? এবার মা বলে, সন্তান, আমি তোমার জন্য তেমন কোনো আমল করতে পারি নাই, তোমার জন্য আমি তেমন কোনো হাদিয়া দিতে পারি নাই রে মা, তোমার জন্য আব্বা আমি তেমন কোনো খানা মুখে দিতে পারি নাই, কিন্তু আব্বা আমি একটা আমল কোনোদিন ছাড়ি নাই, এমন একটা আমল তুমি যতদিন পেটে ছিলা আমি পবিত্র অবস্থায় কোনদিন কোরআন তিলাওয়াত করতে ভুলি নাই। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদেরকে পড়তে হবে কি হবে না বলেন? আমার মা বোনেরা, সেই কোরআন আমাদেরকে পড়তে হবে। আমরা তো কোরআন পড়া ভুলেই গেছি, শুধু কাঠাদোরা মাদ্রাসা পড়ে দিলে আর আমার স্বামী আমি মরে গেলে 2 অক্ষর পড়ে দিলে জীবন শেষ, আর দরকার নাই, ঝামেলার দরকারই নাই, এরকম অনেকে বলে কি বলে না বলেন? প্রত্যেক ঘরে কোরআন তেলাওয়াত করবেন ফজরের পরে, মাগরিবের পরে। সুতরাং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার মা তিনাকে বলতেছে, বাবা আমি এমন কোন আমল করি নাই, তবে একটা আমল করেছি, আমি পবিত্র অবস্থায় যতদিন তোমাকে পেটে ধারণ করেছি আমার ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কোনদিন আমি কোরআন তেলাওয়াত থেকে গাফেল থাকি নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন পড়া লাগবে কি লাগবে না? প্রত্যেকের ঘরে সন্তানকে কোরআন পড়াবেন, নিজে কোরআন পড়বেন, আর সন্তানকে কোরআন সহি করে পড়ার জন্য তাগিদ প্রদান করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই যে কাটাদোরা মাদ্রাসা, আমিনুর ভাইয়ের মাদ্রাসা, এখানে আমি বয়ান করেছিলাম, 5 বছর বয়ান করি। আমাদের ইসলামপুর আমার ভাই মাদ্রাসা, তসলিম কারি সাহেবের মাদ্রাসা, মামুলি মাদ্রাসায় আমি 10 বছর প্রায় বয়ান করি। ওই মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে আজকে মাদ্রাসার অভাব নাই। আপনি ইচ্ছা করলে আপনার স্বামী, সন্তান, নিজেও আপনি সন্তানের কাছ থেকে কোরআন পড়তে পারেন। সুতরাং কোরআনওয়ালা পরিবেশ যদি ঘরে কায়েম হয়, আল্লাহ ওই ঘর থেকে জান্নাতের মেহমান হিসেবে আপনাকে মৃত্যু দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, 1 নম্বর কোরআনের গুরুত্ব বলার জন্য আমি মনে করেছিলাম বলবো আপনাদেরকে, সেভাবেই বয়ান করার নিয়ত করেছিলাম, কিন্তু যতটুকু নিয়ত করেছি কোরআনের গুরুত্ব এবং সে সংক্রান্ত হাদিস আমি বলতে পারি নাই। তবে 1 নম্বর আপনাদেরকে শাবানের গুরুত্ব
এবং লাইলাতুল বরাত যা আমরা পালন করেছি তার গুরুত্ব এবং আল্লাহর কোরআনের 2টা আয়াতের সারসংক্ষেপ তরজমা তাফসীর করেছি। 2 নম্বরে জান্নাতের 8টি দরজার ভিতরে রায়্যান নামক দরজার ফজিলত বলেছি। আর 3টি কথা বলবো। আমার সন্তান, আপনার সন্তান মেধাবী কেন হয় না? কয় যে হুজুর অমুকের ছেলেটা কত মেধাবী আর আমার ছেলে হলো গরু, হলো গাধা। অনেকে একটু বেশি রাগান্বিত হয়ে বলে আমার শুয়োর, এর একটু মেধা নাই। এই মেধা না হওয়ার পিছনে আপনার 3টা বদ আমল আছে। কয়টা বলেন? 1 নম্বর, আপনি যখন সন্তানকে দুধ পান করান তখন মাথায় কাপড় দিয়ে দুধ পান করাবেন। অনেকে দেখবেন এত লজ্জা, কিন্তু বিবাহের পরে লজ্জা কোন জায়গায় যে উড়ে গেল, কোন জায়গায় যে পালালো, এর কোনো হিসাব নাই। কারণ যে মেয়েটি কোনোদিন মাথার কাপড়, বুকের কাপড় ফেলায় নাই, সেই মেয়েটি বিবাহ হয়েছে, সন্তান হওয়ার পরে এখন 10 মহিলাকে তার নিজের স্তন দেখায় আর সন্তানকে দুধ পান করায়। এমন বেলাজা বেহায়া মহিলা আছে না নাই? শুধু তাই নাই, নিজের সন্তানকে তার স্তন বের করে দুধও খাওয়ায়, আবার পাটও রাস্তায়, প্রকাশ্য রাস্তার পাশে বসে পাট বাসে। এমন মহিলাও আছে। আপনাদের এখানে নাই, কিন্তু বাংলাদেশে তো বয়ানে যাই, বিভিন্ন জায়গায় দেখে বলে হুজুর আপনি দেখলেন কিভাবে? না, চোখ তো আমার গাড়ি থেকে থুয়ে গেছে। সুতরাং একবার দেখা, কোন মানুষকে একবার দেখা জায়েজ আছে, সেক্ষেত্রে অনেক কিছুই পড়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কর আমিন। বুখারী শরীফের এক হাদিসের ভিতরে রাসূল বলেছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাও ঈমানের অন্যতম শাখা। যার লজ্জা নাই তার ঈমান নাই। ইযা লাম তাস্তাই ফাসনা মা শিতা, রাসূল বলেছেন যদি তোমার লজ্জা না থাকে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জা যদি না থাকে তাহলে এক কাপড় পরে যাই, ফিরে আরেক কাপড় সেই নদীর ঘাটেই পাল্টাই। এমন মহিলা আছে না নাই বলেন? এক জায়গায় বয়ানে কিছু কাজে হুজুর একটু বয়ান করবেন, কারণ এইখানে মহিলারা নদীর কূলে গিয়ে যে গোসল করে নদীর কূলে আবার কাপড় পাল্টায়, সায়া ব্লাউজ ধুয়ে তারপরে বাড়িতে আসে। বমি আসছে যে কি বলে, সত্য আমাকে স্লিপ দিয়েছে। এক চরাঞ্চলে, এলাকার নাম বললাম না, বয়ানে গিয়েছি, বলে হুজুর একটু মহিলাদের বিষয় বলবেন। কারণ নদীতে গোসল করে আর সেই নদীর ঘাটে সে নিজেই কাপড় পাল্টায়া এরপরে শুকনো কাপড় পরিধান করে ওই ভিজে কাপড় ওইখান থেকে সে ধুয়ে মুছে সুন্দর করে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এসে কাপড় পাল্টানোর কোনো প্রয়োজন মনে করে না। এই মহিলার কি লজ্জা আছে বলেন? আল্লাহ রাসূল বলেন তোমার সন্তান মেধাহীন, মেধা দুর্বল হওয়ার পিছনে কারণ দুধ পান করানোর সময় তোমার মাথায় কাপড় ছিল না। 2 নম্বর বদামল, যখন আপনি রান্না করবেন তখন নিজের মাথায় কাপড় দিয়ে রান্না করবেন। এর কুফাল, সব দিকের কুফাল, সুফল কিন্তু নাই। কারণ মাথার চুল যদি কোনো খাবারের ভিতরে পড়ে, কোনো রুচিশীল ব্যক্তি ওই খাবার খেতে চাবে বলেন? চাবে না। সুতরাং আল্লাহ রাসূল আমাদের সকলকে সুন্দর আমল দিয়েছেন। রান্না করার সময় যেই নারী মাথার চুলকে ঢাকবে, আল্লাহ ওই খাবারের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর, নিজের বাচ্চা কাচ্চার কাপড় চুপড় অপরিষ্কার, পায়খানা পেশাব সহ নোংরা অবস্থায় ঘরের ভিতরে যদি বেশি দিন রাখেন তাহলে রহমতের ফেরেশতা ঘর থেকে বেরিয়ে যায় আর ওই ঘরে ওই মহিলার উপরে জিনে আসর করে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান জিন তার উপরে ভর করে। সুতরাং আপনারা এই 3টা বদ আমল যদি ছেড়ে দেন, আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমত আসমান থেকে বর্ষিত হবে। সকলে বলুন আমিন। আমার মা বোনেরা, যেহেতু 3টা বিষয় আপনাদেরকে বলে গেলাম, সময় শেষ। যেহেতু আমার জুমার বয়ান রয়েছে, জুমার বয়ান রাতেও আমার বয়ান রয়েছে কাশিয়ানীতে, সেখানে বয়ান করা লাগবে। আমার ভাই হাফেজ মাওলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব যে কথা আপনাদেরকে বলেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের মহাব্বতে এসেছি। আমি আর কোনো কথা লম্বা করতে চাই না। 3টা আমল দিয়ে গেলাম। লজ্জা, 1 নম্বরে লজ্জা, 2 নম্বরে আপনার আমার মাথার কাপড় দিয়ে সন্তানকে দুধ পান করানো, 3 নম্বরে রান্না করার সময় মাথায় কাপড় সুন্দর করে দিয়ে রান্না করা, 4 নম্বরে
বেশি বেশি করে সন্তানের কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নোংরা কাপড়কে দীর্ঘদিন যাবত এক জায়গায় জমা না করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। এই মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখবেন। এই এলাকার ভিতরে, এই মাদ্রাসার ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করতে মনে চাই।